তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। নিচে অনেক টাকা আটকাচ্ছে, সেগুলো টেনে ধরে নাও। হ্যাঁ ধরো, রাইট রাইট, ভেরি গুড। দিব্যি গেলে আমি বড় ওপর থেকে পড়ছে। দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। পড়ে গেছি ইস্কেতে আছি বড়, নিচে আটকে আছে 100 টাকা 200 টাকা সব আটকে আছে, টেনে নাও টেনে নাও। যদি মিষ্ট সে রাগারাগি কম করে মনটা নরম করে এসএমএসে হলেও যদি বলতো আমায় সে আসুন কেন বাসুন ভালো লাগে নাচে আমার ও ক্ষতি কি বলো করে। উপরেরগুলো ধরো। হ্যাঁ তিথিয়া বলো তো ঠিক করে। ওপর থেকে পড়ছে, উপরেরগুলো ধরো। ধরো। ওই যা 200 300 400 70 80 680। গীতা, রান্নার কাজ কটা বাড়িতে করো? এখন এক বাড়িতেই করি দিদি ভাই, আমার শরীরে পারে না। হ্যাঁ শরীরে অনেক প্রবলেম, ওর জন্য এক বাড়িতেই করি। শরীরে কি প্রবলেম? শরীরে আমার এক পাশ একবার পড়ে গিয়েছিল জ্বরে। এক পাশ পড়ে গেছিল, হ্যাঁ, স্ট্রোক হয়েছিল? স্ট্রোক না, জ্বরের থেকে মানে এক পাশে প্যারালাইসিস মতো হয়েছিল। তো হসপিটালে ভর্তি ছিলাম, আমার জামাই আর মেয়ে যত্ন করেছিল। তারপর থেকে কি তারপর অসুবিধা? থেকে এখন ব্যথার সমস্যা, এখন এই দাঁড়িয়ে আছে, ঘাড় পিঠ ফেটে যায়, তাও কাজ করতে হয়, না করে উপায় নেই আমার। কেন? বাড়ির জমি ছিল না, বাড়ির জমি কিনেছি, এখন ঘর দোরের নেই, পায়খানা বাথরুম নেই, বাড়িতে অনেক সমস্যা। তোমার বাড়িতে কে কে আছে? চিকিৎসা হতে পারি না, আমার স্বামী টোটো চালায়। আর কে আছে? আর ছেলে আছে, ছেলে 1.5-2 বছর কথা বলে না, একদমই কথা বলা বন্ধ ছিল। কেন? আমরা ভালো না, কিছু করে দিতে পারিনি মা বাবা হয়ে ছেলেকে, এর জন্য অনেক কথা শোনায়। এর জন্য কষ্ট করছি, কি করব। তার কি অনেক প্রত্যাশা ছিল মা বাবার কাছে? ও যে সবার, আমাদের জ্যাঠাদের জেঠিদের সবার ঘর দুয়ার সবাই করে দিয়েছে, আমাদের কিছু করে দিতে পারিনি। সবার মা বাবা তো পারে না। সেই তো, মা বাবার অসুবিধাগুলো তো বুঝতে হবে। বোঝে না একদম। ছেলে কত বয়স তোমার? ছেলের এই 27 বছর বয়স। 27? তো সে তো ছোট নয়। না, আর তো বোঝার বয়স তো অনেক দিন আগে হয়ে গেছে। বোঝার বয়স হলেও একদম মানে সেই বাচ্চা কাচ্চাদের মতো ভীষণ অশান্তি করে। বেশি আদর দিয়েছো নাকি? না গো, বেশি আদর আতুপুতু দেয়া না। করে রেখেছিলে? যে যত নিজের ছেলে মেয়েকে বেশি ওর করবে, সে তত বড় বিপদে পড়বে। আদর দিইনি। তাহলে সে কি করে এটা বলতে পারে? ছোটবেলায় থেকে ওর ঠাকুমা মানুষ করেছিল, মেয়ে আমার কাছে ছিল, এই 1.5 বছর 2 বছরের ছোট বড় তো, মেয়ে আমি মানুষ করেছিলাম, আর ছেলেটা ওর ঠাকুমার কাছে ছিল। আচ্ছা। তারপরে তো মানে মারা আমাদের প্রতি একদমই কম, আমার তো একদম দেখতেই পারে না। কেন? ভালো না, তাই। নিজের মাকে কে বলতে পারে ভালো না? আমি বলি তো যে তুই আমার মতো মা কোথায় পাবি, খুঁজে আগে, সেখানে যা তুই। আরও অনেক রকম কথা বলে, সেগুলো বলার মতো কথা না। ওর বাবাও একবার সারা জীবন জ্বালিয়েছে, এখন একটু ভালো আছে। বাবা জ্বালিয়েছে? হ্যাঁ কেন? জ্বালিয়েছে মানে মারধর করেছে প্রচন্ড। কেন? মেরেছে যে আমার গায়ে রক্ত জমেছিল 2 মাস 3 মাস। হো ভগবান, তুমি সহ্য করেছো কেন? রাগ করে বাবার বাড়িতে গিয়েছি, আবার এসেছি। আবার রাগ করার কি আছে? এটা তো ক্রিমিনাল অফেন্স। তুমি পুলিশে রিপোর্ট করেছো? সেখানে তো থাকবো, খাবো, বলো কি report কেন করবো থাকবে বলো? খাবে? যে তোমাকে মারে সেখানে তুমি কেন থাকবে খাবে? না, এখন এই যে কাজ করে খাচ্ছি, এখন কোথায় যাবো দিদি ভাই বলো? এখন তো কোথাও যাওয়ার জায়গা নেই, বলো। তুমি অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছো, পুলিশকে জানিয়েছো, কাউকে জানিয়েছো যে আমার উপর এই টর্চারটা হচ্ছে? জানাই না। এটা তো অন্যায়, এটা তো ইল্লিগাল।
কারুর হাতে তো গায়ে হাত তো তোলা যায় না। গীতা, তোমরা জানো না এগুলো? তুমি দিনের পর দিন এটা অ্যালাউ করেছো বলেই হয়েছে। একদিন ঘুরে দাঁড়াতে আর হতো না। আমার পাশে তো কেউ থাকা লাগবে, কেউ তো ছিল না কেন পাশে। থাকা লাগবে? তুমি একা যথেষ্ট নয়? কেন থাকা লাগবে? কেন তোমার মনে হচ্ছে আমার পাশে কাউকে লাগবে তবে আমি একটা কথা গলার জোরে বলতে পারবো? কারুর প্রত্যাশা করো না, নিজের কথা নিজেই বলো। আর পারিনি। ঘুরে দাঁড়াতে হবে। আমাকে কেউ মারবে আর আমি দিনের পর দিন মেনে নেব না। ছেলেও তার মানে ছোটবেলা থেকে এটা দেখেছে, হ্যাঁ, ছোটবেলার থেকে দেখেছি। রাইট? সেই কারণেই সেও তোমাকে সম্মান করতে শেখেনি। সে জানে একে ধরে মারা যায়, একে অপমান করা যায়, একে যা খুশি করা যায়। তোমার ঘুরে দাঁড়ানো উচিত ছিল। তোমার ছেলে মেয়ের সামনে তোমাকে মার খেতে হচ্ছে, তোমার বলা উচিত ছিল এটা করা যাবে না। তোমার মেয়ে এসছে, জামাই এসছে আর নাতিরা এসছে। হ্যাঁ। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও গীতা, কি করবে? আমি আমার ঘরটা এদিনকেও যে ঝড় হয়েছে হাওয়ায়, ঘরের ওই ভাঙা দুটো টিন নিয়ে চলে গেছে হাওয়ায়। একদম ঘর, মাটির ঘর ভেঙে পড়ে যাচ্ছে। তাই একটু টিন দিয়ে ওইটাকে একটু তরিজুত করব। আর টয়লেট ঘর নেই আমাদের, কাঁচা পায়খানা, ওর মধ্যে টিন দিয়ে ঘিরে নেব। আর যদি কিছু পয়সা থাকে আমার দেহর পেছনে চিকিৎসা করাবো। তো আগে তো নিজের কথাটা একটু ভাবো। কিন্তু ঘরটা করে দিলে একটু ছেলেটা একটু সুবিধা হবে দেখি করে। ছেলে তোমার সঙ্গে কথা বলে না, তুমি তার সুবিধে আগে দেখবে। নিজের স্বাস্থ্য, নিজের শরীর খারাপ সেটা সব থেকে পরে বললে। আগে নিজে দেখো। তুমি সুস্থ থাকলে, তুমি ভালো করে কাজ করতে পারলে, ঠিক করে রোজগার করতে পারলে, ঘর টিন আজকে না হয় কালকে হবে। তো আগে নিজের শরীর, বুঝেছো? কিচ্ছু বোঝেনি, মুখ দেখো। আমার কথা এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে সোজা, মানে ডিরেক্ট কানেকশন আছে, বেরিয়ে যাচ্ছে বাঁ কান দিয়ে। আবার হাসছো? এসো, ফার্স্ট রাউন্ডটা খেলবে। গীতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে লগনে উপর থেকে পড়বে, ধরো ধরো ধরো। তোকা হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে। কিছুর মুড়ে নেই এখন। বাহ, ভেরি গুড। তাড়াতাড়ি ধরো। এবার পড়বে, ওপর থেকে পড়ছে 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 পড়ছে, তো যা চলে গেল সব, যা। ধরো ধরো ধরো, হাতের কাছে যেগুলো পাবে সেগুলোই ধরো। চলা জানিয়ে দেব দুনিয়াটাকে। চলো ধরো ধরো, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে পড়ছে। হ্যাঁ, গুড 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 গুড।